আপনারা দেখছেন ইতিহাস, পর্যটন, সংস্কৃতি, খেলাধুলা ও বিভিন্ন বিষয়ের উপর তথ্যভিত্তিক ধারাবাহিক চলার পথে অরুণ কুমারের সাথে। চলতে চলতে আমরা পৌঁছে গিয়েছিলাম জলপাইগুড়ি জেলার এবং শিলিগুড়ি লাগোয়া একটি গ্রাম তরিবাড়ি, যেখানে আমরা পেয়ে গেলাম অনেক কিছু। চলুন দেখা যাক, শোনা যাক মেঘের মুলুকে তরিবাড়ি। এটা বনমালা বলে আমাদেরই একটার সাথে সহযোগিতায় কাজ করে একটি অর্গানাইজেশন আছে। কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে যারা মার্জিনাল চিলড্রেন আছে, যারা এই অপরচুনিটিটা পায় না, যারা ফরেস্টের পাশে বা একদম বর্ডারের কাছে যেই সব ছেলেমেয়েরা আছে, তারাও যাতে একটা কালচারের সাথে তারা নিজেরা ওরিয়েন্টেশন হতে পারে এবং তার সাথে নাট্যশিক্ষা, নাচের শিক্ষা, কবিতা শিক্ষা, পড়াশোনার সাথে সাথে এই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যেভাবে শহরের ছেলেমেয়েরা পায়, সেই ওরিয়েন্টেশনটা যাতে তারা পায় তারও একটা ব্যবস্থাপনা করা, সেটা আমরা প্রত্যেক বছরই আমরা এটা করে থাকি। তো এরকমভাবে একটা গ্রামকে অ্যাডাপ্ট করে গত প্রায় 10-15 বছর ধরে একটা মডেল তৈরি করে চলেছি। এটা আমাদের 9 বছর ধরে হচ্ছে আমাদের মেঘের মুলুক। এটা আমাদের বেসিক্যালি হচ্ছে প্রত্যেক বছর আমরা যেখানে মানে পিছিয়ে পড়া বাচ্চারা রয়েছে সেই সমস্ত জায়গাতে আমরা সেই সমস্ত জায়গার বাচ্চাদের সোশ্যাল আপলিফমেন্টের জন্য এই অনুষ্ঠানটা করে থাকি। একদম বেসিক্যালি বাচ্চাদের নিয়ে এই অনুষ্ঠান মেঘের মুলুক গত 9 বছর ধরে চলছে। তো আমরা প্রত্যেক বছর, এটা আমাদের আজকের 7 নম্বর দিন, যেখানে আমরা শিলিগুড়ির বিভিন্ন এলাকায় এনজিও, স্কুল তাদেরকে নিয়ে আজকে আমাদের 7ম দিন। এখানে আমরা তরিবাড়ি এই আপনার যুব কল্যাণ মঞ্চ ক্লাব যে আছে তাদের সহযোগিতায় আমরা এখানে আমাদের 7th ফেজের অনুষ্ঠানটা পরিচালনা করছি। শিলিগুড়ি বনমালার উদ্যোগে মেঘের মুলুক এই শীর্ষকে একটি অনুষ্ঠান, বাৎসরিক অনুষ্ঠান গত 15 বছর ধরে হয়ে চলেছে। মাঝখানে 1 বছর গ্যাপ ছিল। তো এই 15 বছরের মধ্যে এটা নবম পর্যায়ে, নবম বর্ষের অনুষ্ঠান হচ্ছে। আমরা সবসময়ই এই অনুষ্ঠানটি ডিসেন্ট্রালাইজ ওয়েতে করি, মানে শিলিগুড়ি এবং তার পার্শ্ববর্তী অঞ্চল যেখানকার বাচ্চারা মূলত মেইন স্ট্রিম যে শহরের যে প্রবাহ তার থেকে যারা দূরে থাকেন, তাদের কাছে একটা সাংস্কৃতিক বার্তা পৌঁছে দেওয়ার জন্য মূলত এই অনুষ্ঠানের আয়োজন। আমরা বিভিন্ন ভেন্যুতে, এবছর যেমন 7টা ভেন্যুতে, এটা 7 নম্বর ভেন্যুতে অনুষ্ঠানটা হচ্ছে। আমরা চেষ্টা করি যে তাদের যে প্রিয় জিনিসগুলো, ছবি আঁকা, কুইজ, তারপরে বিভিন্ন বিষয় সম্পর্কে সম্যক জ্ঞান, হাতে কলমে কিছু শেখা, নাটকের মাধ্যমে একটা বার্তা বহন করা যায় এবং অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান, এর মাধ্যমে এই পুরো ব্যাপারটাকে ভাবা হয়। তো সেই ক্ষেত্রে এই যে তরিবাড়ি অঞ্চল আজকে আমরা যেখানে আছি, এটা শিলিগুড়ি খুব কাছে হওয়া সত্ত্বেও মূল স্রোতের সঙ্গে হয়তো একটুখানি বিচ্ছিন্ন, এবং এখানকার যে বাচ্চারা তারা একটা অন্য সংস্কৃতিকে ধারণ করে, তাদের মধ্যে একটা নিজস্ব এলাকা ভিত্তিক একটা সংস্কৃতি রয়েছে, তার যে স্ফুরণ এবং একই সঙ্গে তার যে আদান প্রদান। আমরা এটাকে ইনক্লুসিভ প্রোগ্রাম এই কারণেই বলি যে শহুরে বাচ্চারা এবং গ্রামের বাচ্চারা সবাই একসঙ্গে অংশগ্রহণ করছে। যারা এই গ্রামে প্রাইমারি স্কুলে পড়ে, আবার যারা ধরুন খুব একটা দামি প্রাইভেট স্কুলে পড়তে যায়, একসঙ্গে তারা অংশগ্রহণ করে তাদের মধ্যে সম্মিলিত একটা সাংস্কৃতিক চেতনা, সেটা তৈরি করার উদ্দেশ্যেই আমাদের এই অনুষ্ঠান, এবং সেটা সকাল থেকে শুরু হয়েছে, চলবে। এখনও পর্যন্ত 30 জনের মতো বাচ্চাতে অংশগ্রহণ করেছে। আমরা আশা করছি আরও বাচ্চারা আসবে। তারপরে একটা গ্রামের ব্যাপার থাকে যে বিভিন্ন সময় বিভিন্ন জন খালি হয়। আমরা এক্সপেক্ট করছি যে 50-এর উপরে বাচ্চা অংশগ্রহণ করবে এবং অনুষ্ঠানটাকে আমরা, এখন আপনারা দেখলেন যে বসে আঁকা প্রতিযোগিতার যে তারা ছবি আঁকছে, এরপরে অ্যাওয়ারনেস ক্যাম্প রয়েছে, ওপেন কুইজ রয়েছে এবং থিয়েটার ওয়ার্কশপ রয়েছে। নমস্কার সবাইকে, আমি মমতা রায় ভট্টাচার্য, তরিবাড়ির বাসিন্দা। আজকে আমি এটা মেঘের মুলুক 2026 অর্গানাইজ করছি। এই প্রোগ্রাম এই বছরের থেকে 2 ফেজ, সেকেন্ড ফেজ আমি সঞ্চালন করছি তরিবাড়ি থেকে। তরিবাড়ি একটা খুব সুন্দর জায়গা শিলিগুড়ির মধ্যে। আজকের প্রোগ্রামে একটা হচ্ছে ড্রয়িং, তারপর হচ্ছে কুইজ কম্পিটিশন, তারপর হচ্ছে অ্যাওয়ারনেস। আর অ্যাওয়ারনেসের মধ্যে হচ্ছে এই মোবাইল ডিজিটাল প্ল্যাটফর্মের প্রোস অ্যান্ড কনস। এটা হচ্ছে এই প্রোগ্রামের মেন ব্যাপার হচ্ছে কি, এই বাচ্চাগুলো যে হচ্ছে ওনার ক্রিয়েটিভিটি এনহ্যান্স করার জন্য, তারপর আগের ক্রিয়েটিভ আর্টস এর মোটিভ
মোটিভ হচ্ছে এই বাচ্চার জন্য। তারপর এই প্রোগ্রাম কে আমি মেঘের মুলুক 2026 যে অর্গানাইজ করছে আমার এই বর্ণমালার সাথে প্রত্যেকটা বছর তৈরি বাড়ির সাত সঙ্গে মিলে এটা কাজ করছে।